এ যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু কেন্দিল্লা কেন্দিল্লা কেন্দিল্লা। আমার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়াতে যদি আমি মালিকরে কেউ গালি দেয়, আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমার মালিক বলে আমি তারে গজব দেই না। আমি আল্লাহরে গালি দিলে ঠাডা ফালাইয়া মারি না, আমি বন্দারে ধ্বংস করি না, কারণ আমার বন্দা আমারে গালি দিছে, আমি গজব দেই না। সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, দেখবেন বিকালে তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? আমার মালিক বিকাল বেলা তার জন্য খাবার রেডি রাখে গো। আল্লাহ বলেন, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয়, বন্ধু আপনারে গালি দিয়া, আপনার মুখে তু মাইরা আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায়া দেয়, করে ভালোবেসে দিনই এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত বরকতপূর্ণ এক মজলিসে আমরা বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহির থেকে এখনও যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বেহুদা অপ্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা অনর্থক সময়টুকু নষ্ট না করি, এই বরকতি মজলিসে যেন আমরা শরীক হতে পারি। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমরা দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে দিনই এক মজলিসে বসছি, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে, বলনেওয়ালাকে যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, কোরআনে কারীম ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করছে। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই কোরআন থেকেই আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলার তৌফিক দান করে, আমিন। আমি আপনাদের আখাউড়া প্রথম আসছি না আরও এসে গেছে? এটা আমার প্রথম না, আর প্রথম আসিও নেই, কিন্তু আপনাদের এই আচরণগুলো কিন্তু আমাদের স্মরণ থাকে, এটা ইয়াদ রাখবেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি কোনো ব্যবসা দিছি না মাইকের, ওনার বিরুদ্ধে কথা বললে আমার ব্যবসা চলবে এমনটাও না। একবারও বলি নাই যে ওনার সার্ভিস খারাপ, আওয়াজ কিন্তু বাহির থেকে শুনছি ভালো, খারাপ বলি নাই। এখন আমি যদি বলি একটু বাড়ান একটু কমান, এটাও অপরাধ বক্তার। ওনার আচরণ দেখছেন, আমি অবাক হয়ে গেছি। উনি ব্যবসা করেন, এটা আমি ওনারে খারাপ বলবো কেন? সাউন্ডও তো খারাপ না, এই যে এখন তো সাউন্ডটা করছে সুন্দর, এটা করলে তুই তো না, বলা যাবে না কিছু, এই বলাই যাবে না, এই হলো সমস্যা। এই জন্য এই ধরনের আচরণ করবেন না ভাই। আমি আপনার ক্ষতি করার জন্য এখানে আসিনি। এখন মোনাজাত পর্যন্ত আপনাদের ধৈর্য আসেনি, বাকি আপনারা একটু হ্যাঁ না ঠিক বিঠিক বলে একটু আওয়াজ দিবেন। আমি কিন্তু আপনাদের এখানে উঠছি না খাইয়া, কিন্তু
খাওয়ার জন্য ব্যবস্থা এরা করছে, কিন্তু সময় পাইছি না, উঠতে গেছি ডাইরেক্ট। আমার শক্তি কম, আপনাদের তো শক্তি বেশি, আশা করি খানাটা না খাইছেন, এই জন্য আওয়াজটা আপনারা বেশি দিতে হবে। আমি আপনাদের সামনে 2 জায়গার থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিষয়বস্তু হলো মুনাফিক। বলুন, বিষয়বস্তু মুনাফিক। মুনাফিকের চরিত্র, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আসুন আমি প্রথম যে আয়াতগুলি তেলাওয়াত করছি, আয়াতগুলি কেন নাজিল হলো, কোন কারণে আল্লাহ নাজিল করল, এই নাজিলের কারণটা আমরা একটু জানার চেষ্টা করব, তাহলে আমরা আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে। মক্কাতুল মুকাররমায় যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিত, তখনকার পরিবেশটা ভালো ছিল না, তখনকার মানুষগুলো ভালো ছিল না। সেটাকে বলা হয় অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। এমন কোনো গুনাহ নাই যে ওই জাতি করে নাই, সব গুনাহ তারা করত। এত খারাপের ভিতরেও কিছু ভালো গুণ ছিল। বলুন, এত খারাপের ভিতরে এই সাইড থেকে এই বাচ্চাগুলো একটু উঠাই দেন, কষ্ট করে ভাই, একটু উঠাই দেন, পিছনে নিয়ে যান, উঠেন। আপনারা আল্লাহর হস্তে কথা বললেন না, তাহলে মনোযোগ জায়গায় এদের দিকে। এই বলুন, খারাপের মধ্যে কি ছিল? ভালো গুণ ছিল। কিছু ভালো গুণের জন্য আল্লাহ কোনো না কোনো কারণে মানুষের ইজ্জত বাড়ায়া দেয়। দেখবেন অনেক সময় আমরা বলি যে লোকটা এত খারাপ, এত খারাপ, কিন্তু তারে আল্লাহ এত সম্মান দিছে। লোকটা খারাপ কিন্তু তার সম্মান আছে। বুঝতে হবে যত খারাপই হোক এর কোনো না কোনো একটা ভালো গুণ অবশ্যই আছে, যে গুণটার কারণে আল্লাহ তার সম্মানই করে। তো দেখেন, জাহিলিয়তের যুগে, বর্বরের যুগে খারাপ মানুষ তারা, কিন্তু ভালো গুণ ছিল। এই গুণটা যদি, এই গুণটা থাকার কথা হইল মুমিনের মধ্যে, এই গুণগুলি থাকার কথা, মুমিন ইমানদার মুসলমানের ভিতরে গুণ থাকার কথা, কিন্তু এই গুণ এখন আমাদের মধ্যে পাওয়া যায় না। যে গুণগুলা কাফের মধ্যে ছিল, আর এই কারণে অসংখ্য কাফেরকে আল্লাহ ইজ্জত দিত, সম্মান দিত। গুণটা কি? গুণটা ছিল তারা মেহমানদারি করাইতো মানুষকে। কথা বুঝতেছে? কি করাইতো? মেহমানদারি করাইতো। যারা হজ করছেন, উমরা করছেন, এখনো দেখবেন মদিনাতে এই ইয়েটা আছে, এখনো আছে। এরা আপনারা খাওয়াইতে পারলে খুব খুশি। দেখবেন কেউ প্রথম গাছের খেজুর নিয়ে মক্কাত খাড়া হইছে, মানুষ যাইতেছে হাতে দিয়া দিতেছে। যার যতটুকু তৌফিক আছে সবাই যার যার জিনিসে, কেউ দেখবেন কিচ্ছু নাই কিন্তু একটা গাওয়া নিয়ে আসছে। মানে আমরা যে চা খাই, তারা দেখবেন একটা ফ্লাক্স লয়ে খাড়া হইছে রাস্তা, আপনি যাইতেছেন, আপনার একটু গাওয়া খাওয়াই দিল। তৌফিক আন মানে এরা কিন্তু মেহমানদারি করে। এটা 1500 বছর আগ থেকে এদের একটা সিস্টেম এরকম ছিল, এদের একটা গুণ ছিল, এখনো আছে। মক্কার থেকে মদিনায় আরো বেশি। মদিনার মানুষ খাওয়াইতে পারলে আরো খুশি। এরা খানা খায়, আপনি যদি দাঁড়ে দিয়ে যান তো টাইম আপনারা বসাই দিব। তো এই গুণগুলা কাফেরের মধ্যে আগেও ছিল, এখনো আছে। তো এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় একটা গুণ, মেহমানদারি করানো। কিন্তু উল্টায় গেছে এখনকার অবস্থা। এখন কারো বাড়িতে মেহমান গেলে খুশির বদলে বেজার হয়, ঠিক নেই? খুশির বদলে কি হয়? বেজার হয়। ভাই সাহেব, কিছু তো কম জান, আপনার একটু কমাইলেন, হালকা হালকা একটু কমাইন। একটু কমাইন, আমার তো ডর করে আপনার সাথে কথা কইতে গেলে। একটু কমাইন, মানে ইয়তে খালি শুধু মনিটরে কমান, আর কিছু লাগবে না। এখন এই গুণটা কাফেরদের মধ্যে ছিল, এটা আল্লাহর কাছে পছন্দনীয় একটা গুণ। এটা যদি আপনি আমার মধ্যে থাকে, আমাদের ইজ্জত, আমাদের সম্মান বেড়ে যাবে। একটু কমান, আর একটু কমান, নিচে আমার নাম। দেখেন, এরা বেঈমান ছিল, কিন্তু এই গুণটা কার কাছে পছন্দ? আল্লাহর কাছে।
আর আমাদের এখন অভ্যাস হয়েছে কি, একটা মেহমান যদি বাড়িতে আসে খুব মনে মনে বেজার হয়, আইলো কেন, যায় না কেন। অথচ আপনি জানেন না মেহমান আসে বরকত নিয়া। মানুষ যদি জানতো, দেন আপনার এলাকাতে যারা তাবলিগ করে দেখেন, এরা মসজিদে ঢুকলে মানুষে খাওয়ায়, নিজের টাকা খরচ করে একজনের প্লেট মেট বিছাই দেবে, খান। এটা রাসূলের যুগে ছিল। আর মেহমান যখনই আপনার ঘরে আসবে, সে যে কোনো মানুষ হোক, সে খারাপ হোক, বেনামাজি হোক, কিন্তু মেহমান আপনার ঘরে বরকত নিয়ে আসছে সে। আমরা করি কি, বরকতটারে সরাই দিই। আপনি মেহমানদারি করাইতে থাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিবে। এই গুণ কাফেরের মধ্যে ছিল। খাওয়ানোর গুণ আপনার মধ্যে যদি চলতে থাকে, আল্লাহর কসম আপনাকে আল্লাহ গরিব করবে না। লিখে রাখেন, গরিব বানাবে না আপনাকে। যদি মানুষকে খাওয়াইতে পারেন, গরিব হবেন না। প্রথম অবস্থায় শয়তান আপনার ওয়াসওয়াসা দিবে যে ঘরে তো চাল নাই, আট বাজার নাই, এটাই আমার উপরে একটা বোঝা পড়ছে। এটি বলা যাবে না। আপনি যতটুকু পারেন তারে, বেশি না হোক কম হইলেও আপ্যায়ন করার চেষ্টা করবেন, এটা রাসূলের সুন্নাহ। তো তখনকার যুগে কাফেরদের মতো যে গুণটা ছিল, তারা করতো কি, ব্যবসা যদি করত, তো ব্যবসাতে যখন বেশি লাভ হইতো, যখনই দেখতো ব্যবসাতে লাভ হইছে, তখন তার এই লাভের টাকা বেশি হইলে তারা ব্যবসার থেকে আইসাই কি করত, একটা খানার আয়োজন করত। তখনকার ওই কাফেরদের একটা সিস্টেম ছিল। মনে করেন ব্যবসা গেছে, এরা সিরিয়ায় ব্যবসা করতো, বাস বেশি লাভ হয়ে গেছে, আয়াই মক্কাতে একটা খানার পার্টি করত। তো এদের মধ্যে উকবা ইবনে আবু মুঈদ একবারে সিল মারা একটা জাহান্নামী। এই লোকটা ব্যবসা কইরাইছে, তো তার প্রচুর লাভ হইছে। এখন সে মক্কাতে এসে চিন্তা করতেছে, যেহেতু লাভ হইছে, একটা খানার পার্টি করা দরকার। এখন খাওয়াই বোঝে, সে পার্টি করবে, কিন্তু চিন্তা করতেছে খাওয়া মতো ঠিক, তো বালা মানুষ খাওয়াইলে তো ভালো। মানুষ খাওয়ায় কিন্তু চিন্তা করে একটা বালা মানুষরে হয়। যেমন আপনারা ভালো কিছু গড়ে খাবার দাবার করলে দেখবেন ইমাম সাহেবের দাওয়াত দেয়, ঠিক না? কারণ এই মহল্লার সবচেয়ে ভালো মানুষটা সে বাছাই করে যে ইমাম সাহেবের চেয়ে ভালো মানুষ কেউ নাই। এই জন্য গ্রামে আরও মানুষ আছে, এরা দাওয়াত দিয়ে না, গরু মুরগ খাওয়ায় না, গুস্ত খাওয়ায় না। কেন? তার চোখে ইমাম সাহেব সবচেয়ে ভালো মানুষ, তাই আমি ইমাম সাহেবের নিয়ে খাওয়াইলাম। ঠিক ওই 1500 বছর আগে উকবা ইবনে আবু মুঈদ, সে তো কাফের, কিন্তু তার মাথায় আসলো কি, যে খাওয়াবই যেহেতু, ভালো মানুষটা খাওয়ায়। তো মক্কাতে চোখ এড়ায়া দেখে ভালো মানুষ তো নাই, তার চোখে সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে ভালো মানুষ কাফের, কিন্তু রাসূলকে ভালো মানুষ হিসেবে মনে জানে যে উনি ভালো মানুষ। চিন্তা করলো যে আমার এখানে ভালো মানুষ হিসেবে আমি একজন পাইছি, উনার থেকে ভালো মানুষ মক্কা তার কেউ নাই। তাই এই উকবা গেল রাসূলের দরবারে, গিয়া হইল যে আপনার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি। কি দাওয়াত? বলে আমার বাড়িতে একটু খাবার আয়োজন করব, তো মেহমান হিসাবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাচ্ছি যে আপনি আমার বাড়িতে একটু কদম রাখেন, আমি আপনাকে 4টা ডাল ভাত খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতটা গ্রহণ করছে, এবং পাশে কিছু সাহাবায়ে কেরাম বসা ছিল। রাসূল বলল, তা আমি আমারে একা দাওয়াত দিছ? আমার পাশে তো সাহাবায়ে কেরামরা বসা। বলল যে আপনার সাথী সঙ্গী নিয়ে আমার বাড়িতে খানা খাইতে যাবেন। রাসূল আরও খুশি হয়েছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত অনুযায়ী ওই তারিখ ওই দিনে উকবার বাড়িতে গেছে, গিয়া দে বিশাল আয়োজন করছে। রাসূল গেছে, যাওয়ার পরে তার বাড়িতে বসছে, দস্তরখানা বিছায়া দিছে, সবাই খানার আয়োজন করছে। এর মধ্যে রাসূলের জিহানে হঠাৎ করে আসছে, ইন্না লিল্লাহ, আমি যার বাড়িতে খাইতে আসলাম এ তো কাফের। আর এটা আল্লাহ রাসূলের মাথার থেকে আল্লাহ সরাইয়া দিছিল। যখন দাওয়াত দিছে তখন কি করছে, আল্লাহ এই কথাটা বুলাইয়া দিছে। কিন্তু যখনই দস্তরখানার সামনে আসছে তখনই স্মরণ হয়েছে, ইন্না লিল্লাহ, তো কাফের। আর আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী হইয়া একটা কাফেরের করে খানা খাবো। কথা কি বুঝতেছে? রাসূল কয় সর্বনাশ করে গেছে,
তখন উকবারে ডাক দেন, ওইদিকে আসো, আমার তো একটা ভুল হয়ে গেছে, আমার স্মরণে ছিল না। তুমি যখন আমার দাওয়াত দিছিলা তখন আমার জেহানে ছিল না যে তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর। আমি তো জান্না শুননা তোমার ঘরে খানা খাইতে পারি না, আমি উঠে যাব। আর আরবের সিস্টেম কি তা জানেন না? সিস্টেম হইল কেউ যদি খানার প্লেট থেকে উঠটা যায় কারো বাড়ির থেকে, তাহলে এর থেকে বেজ্জতি আর কিছু নাই। এই লোক আর মানুষের সামনে মুখ দেখাইতে পারে না যে ধরু তোর গরম আনছে খানাতে উঠতে জায়গা, তুই এর থেকে খারাপ মানুষ আর নাই। উখবা কয় ইন্না লিল্লাহ। আপনি যদি এখন উঠটা যান আর এখানে এতগুলা মেহমান এলাকার মানুষ যদি জানে যে খানার প্লেট থেকে আপনার মতো একজন ভালো মানুষ সম্মানী লোক উঠে গেছেন গা, আমি আর এলাকায় মুখ দেখাইতে পারবো না, আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। এখন রাসূল চিন্তা করতেছে ও মুসলিম, এর করে খাওয়া যাবে না, আর হে চিন্তা করতেছে যদি উঠটা যায় তা আমার ইজ্জত শেষ, আমার মরণ ছাড়া কি নাই। পড়ছেনি ঝামেলা। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, শর্ত আছে, খানা খাইতে পারি, শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে শর্ত সাপেক্ষে আমি খানা খাবো। কি শর্ত? তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে। যদি তুমি ঈমান আনো তাহলে একজন ঈমানদারের ঘরে আমি খাইলাম, অসুবিধা কি? ও ভয় পড়ছেনি মুসিবত, কারণ একজন নেতা, সে কি নেতা, নেতা বড় তো বড় নেতা না, মানে ফাতি নেতা। কি ফাতি নেতা বুঝিনি? বড় নেতার থেকে ফাতি নেতার লাভালাভিটা একটু বেশি থাকে। এটা সমাজের সিস্টেম, এটা 1500 বছর আগে একই সিস্টেম আছে। তো উৎপাত জাতীয় পর্যায়ে নেতা হয়েছে না, চলে হইলে আবু জাহিল্লার লগে, মানে আবু জাহিল্লা তো বড় নেতা, তাহলে আবু জাহিল্লার শিষ্য, কিন্তু হে টার্গেট নিছে যে আগামীতে আমি নেতা হব। দেখবেন আমরা এলাকার যদি কেউ এমপি হয় তাহলে এমপির ছবি আর এর একটা ছবি লাগাইয়া দেখবেন জায়গায় জায়গায় খালি সাইনবোর্ড লাগাই রাখে। 16 বছর দেখছেন নাই ডি ওখানে একটা আস্থাটা শহর করে লাগে। এটা কিন্তু এমপি লাগাইছে না, ফাতি নেতা লাগাইছে, কারণ এর ছবিরও এমপি সাহেবের সাথে আছে। তো উখবাই চিন্তা করলাম আমার বড় নেতা হইলো আবু জাহিল্লা, আমি যদি কালেমাটা পড়ি আমার অবস্থাটা কি হইব? চিন্তাত আছে। আমার এই চিন্তা করতেছে যদি এখন মোহাম্মদ উঠতে যায় তো ইজ্জত সব শেষ, নেতা তো দূরের কথা, মুখই দেখাইতে পারতাম। বিভিন্ন দিক চিন্তা করে রাসূল যখন উঠতে জায়গা তখন বসেন, আমি কালেমা পড়ব তো আপনি যাইেন না, আমি কালেমা পড়ব তো আপনি উঠতেন না, আমার মান সম্মান মাইরেন না। এই উকবা তখন রাসূলের সামনে দাঁড়াইয়া কালেমা পড়ছে। কালেমা রাসূল এত খুশি হইছে, কারণ সাধারণ মানুষ কালেমা পড়ছে না, একটা নেতা পড়ছে, নেতা। এই নেতায় যে কালেমা পড়ছে এর দ্বারা তো ফায়দা বেশি। রাসূল খুব খুশি, কালেমা পড়ছে অন্ত মুমিন, মুমিনের ঘরে খাওয়ান যায়, তাই সব সাহাবীরা পেট বইরা উকবার ঘরে খাইছে। খাইয়াটে রাসূল খুশি টুশি হইয়া মজলিস থেকে গেছে। কিন্তু দেখবেন নেতায় যদি কালেমা পড়ে এটা কি আর গড় থাকবো? এটা চতুর্দিকে মিডিয়া প্রচার করে দিছে। তখন ইটা মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। এখানে লাগাইতে লাগাইতে সারা গ্রামে গঞ্জে সব জায়গায় খবর হয়েছে, শুনছ বলে কি নেতায় কালেমা পড়ছে। এই খবর যাইতে 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 আবু জাহিল্লার কাছে গেছে, আবু লাহাবের কাছে গেছে, উতবা উতাইবা সাহেবা সবটির কাছে গেছে খবর যে কাম সারছে, উকবায় কালেমা পড়ছে। সাথে সাথে আবু জাহেল তার সমস্ত সাঙ্গ পাঙ্গরে ডাক দানছে, আইনা হয় খারবারটা দেখছস, সে আমাদেরকে না জানাই আমাদের সাথে চলে, আমাদের সাথে সব কিছু করে, সে কালেমা পড়লো কার সাথে পরামর্শ করে। সব বন্ধুরা গেছে গা তো চিত্তা। শেষে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গন লইয়া সাথে সাথে অ্যাকশনে চলে গেছে, উকবার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে ঘেরাও করছে, ঘেরাও করে রে এখানে আয়, শুনলাম তুই নাকি কালেমা পড়ছস। অন্ত উকবার ভিতরে 12টা বাজে গেছে, সব সাঙ্গ ভাঙ্গ লই আইছে, দুস্থ পড়ছি, তুই যে কালেমা পড়লি আমাদেরকে একবার জিগাইলি না, আমাদের সাথে পরামর্শ করলি না, তুই আমাদের সাথে ব্যবসা করস, আমাদের সাথে আড্ডা মারস, আমাদের সাথে সব কিছু করস,
বুতলও যদি খায় তর লইয়া খাই, সিটারি বাটপারি দেশের সম্পদ লুটপাট করলেও তর লইয়া করি, একটা বাঘ তোর বাড়িতে পৌঁছাই, সব দুর্নীতির মধ্যে তরে রাখছি। তুই সরাসরি কোনো জায়গাত না গেলেও একটা সাদার একটা টেন্ডারবাজির সব কিছুর বাঘ তোর বাড়িতে যায়। তুই ব্যবসা করবি আমাদের লগে আর কালেমা পড়বি পইরা বন্ধুত্ব করবি মোহাম্মদের লগে, এটা হতে পারে না। শুনতেছেন নি কথা? শুনলেন? হয় ব্যবসা করস তুই আমরা লগে, এরপরে ব্যবসার বাগাবাগি হয় তোর সাথে, আর তুই বন্ধুত্ব করবি মোহাম্মদের সাথে, এটা হবে না। আজকের থেকে তোকে আমরা বয়কট করলাম। সমস্ত বন্ধুরা কি করছে? বয়কট করছে। এখানে একটা শিক্ষণীয় একটা কথা আছে, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, এই কথাটি আপনাদের জন্য, মুরব্বীদের জন্য না। এখান থেকে আপনার অনেক কিছু শিকার আছে, শিখবেন, আর না শিখতে পারলে কিছু করার নাই। তবে এখানে একটা শিকার একটা নসিহত আছে, এটা হলো বন্ধুর দ্বারাই কি হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনলেন। যারা বন্ধুত্ব করতেছেন না, তো এটা ভালো করে শোনেন। উখবা তাকায়া দেখে তার সমস্ত বন্ধুরা এক হইয়া তারে বয়কট করে দিছে, যে আজকের থেকে তোর সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ, তোর সাথে লেনদেন বন্ধ, তোর সাথে কথাবার্তা বলা বন্ধ, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে উখবায় পড়ছে মুসিবত, যে আমি যে নেতা হওয়ার স্বপ্ন দেখছিলাম, এখন যদি বন্ধুরা আমার বয়কট করে দেয় আমি করমটা কি? বিপদ হইরা আছে মুসিবত, সব বন্ধুরা রাগ করে জাগা। তখন ডাক দেখো, দুস্থ দাঁড়া, তোরা আমারে ছাইরা যাইস না। আমি আসলে কালেমাটা মোহাম্মদের কালেমা পড়ছি না, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? বুঝতেছেন কথা? বলুন, আলোচ্য বিষয় কি? বুঝলা লাইছে? হ্যাঁ, ইয়াদ রাখবেন, ইয়াদ রাখবেন। সে ওইটা বলতেছে, দুস্থ দাঁড়া, আমি মোহাম্মদের কালেমা পড়ছি না, তো আমি তোরে ভাই পলিটিক্সের কালেমা পড়ছি। বলে পলিটিক্স কি? বলে শোন, মাঝে মধ্যে নেতা হইতে গেলে কোনো কোনো সময় আমরা মন্দিরে গিয়েও গীতা পড়তে হয়। যদি একজন মুসলমান, কিন্তু মন্দিরে গিয়ে গীতা পড়ি, গীতা পাঠ করি, এটারে হয় পলিটিক্সের রাজনীতি। মাঝে মধ্যে টুপি লাগাইয়া মসজিদে যেমন লাগে আমরা, আসলে নামাজ তো পড়ি না, কিন্তু পাবলিকরে তো বুঝাইতে হয় যে আমি একজন মুসল্লি, এটারে হয় পলিটিক্সের রাজনীতি। ইলেকশনের আগে মাঝে মধ্যে তসবিহ হাতে লইতে হয়, মাথাতে একটা ভাগরি লাগাইতে হয়, ঘন ঘন মসজিদে যাইতে হয়, নামাজের রক্ত হোক আর না হোক, এমনি হতে হারি জায়গা। যে পিএসএ কয় স্যার আজান পড়ছে না, তখন দূর ভিডিও কর, ভিডিও করে সাইডাতে যে আমাদের নেতা নামাজ পড়তেছে। কইটার নাম হইলো পলিটিক্সের রাজনীতি। আর আপনারাই বলেন, আমি যে কথাগুলি বলতেছি বাস্তব না অবাস্তব? 1500 বছর আগের থেকে শুরু হয়েছে এই রাজনীতি, এখনো সেই রাজনীতি আছে না নাই? যত লম্পট আর বদমাশ আর লুটপাট করেন না লোকগুলা, দেখবেন ইলেকশনের আগে আর একটা বালা মানুষ সাজে, আর এদের সাইমসা 5-6টা গোলামগুলি পিছনে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কি ও অন্তর থেকে কয় না? এর 5-6টা যে খায় এই কারণে নুন খায় গুন গাইতেইব, এই জন্য ফুলের মতো চরিত্র কথা অন্তর থেকে কয় না, টেকার কারণে হয়। বাস্তব না অবাস্তব? এটারে কয় পলিটিক্সের রাজনীতি, ইসলাম পলিটিক্সের ইসলাম। তখন ওই উখবায় 1500 বছর আগে হয়েছে যে আমি তোরে ভাই সাফে পইরা কালেমাটা করছি। দুস্তরারে বুঝাইতে যে দেখ, আমি যদি তখন এই পলিটিক্সটা না করতাম তাহলে আমার মান সম্মান ইজ্জত সব শেষ, মোহাম্মদ খানার থেকে উঠতে জাগা। তখন আমি তারে আটকানোর জন্য, বসানোর জন্য আমি কালেমাটা পড়ছি। নাউজুবিল্লাহ। বন্ধু কি জিনিস বুঝতেছেন? হ্যাঁ, বন্ধু বুঝা শুই না বন্ধুত্ব কইরেন। যারে মনে চায় এরা বন্ধু বানাইতেছেন না, আয়াত আইতাছে, সামনে আলোচনা আছে। কিন্তু আবু জাহিল্লা তো সাংঘাতিক লেভেলের সিটার, সাংঘাতিক লেভেলের শয়তান আবু জাহিল্লা। আবু জাহিল্লা হন তোর এই মায়া খান না আমার পছন্দ হয়েছে, তো দোস্ত আমি করতাম না কিতাব। হয় আমি জানি মোহাম্মদের কালেমা যে একবার পড়ে
জীবন গেলেও সে ছাড়ে না। এই কথা কে কয়? আবু জাইল্লা। তুই কালেমা পড়ছস, জীবন গেলেও তুই ছাড়বি না। কারণ আমি দেখছি অনেকটিরে মারছি পর্যন্ত, এরপরে কালেমা ছাড়ছে না। আর তুই আমার কাছে বলবি আর আমি বিশ্বাস করব? হতে পারে না। কারণ তুই কালেমাটা পড়ছস স্বয়ং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে। উখবায় হয়তো না আমারে কি করতেইব কয়, এটা বিশ্বাস করাইবার জন্য আমার কি করতেইব সেটা বল। তুই তো কালেমা ছাড়বি না। দোস্ত আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি রাজনীতির কালেমা পড়ছি। এরপরও বিশ্বাস করে না যখন তখন উখবা হয়, দেখ তোর কথাও সত্য। কারণ আবু বকর কালেমা পড়ছে, উমর কালেমা পড়ছে, শত শত সাহাবায়ে কেরাম কালেমা পড়ছে। এরা কোনো সময় কালেমা পড়ার পরে কালেমা ছেড়ে দেয় নাই। তো উকবা কয় আসলে তো কথা ঠিক, কিন্তু আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি সাহাবায়ে কেরামদের কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়ছি রাজনীতির কালেমা। আবু জাইল্লা কয় ঠিক আছে, তবে আমরা একটা শর্ত আছে। তুই কালেমা পইরা যতটুক মুহাম্মদকে খুশি করছস, কালেমা ফিরত দিয়া এর থেকে বেশি অপমান করতে হবে মুহাম্মদকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধু ইয়াদ রাখবেন, কয় তুই কালেমা পইরা মুহাম্মদের খুশি করছস না, তো এখন কালেমা ফিরত দিবি। আর একটা শর্ত হলো মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে থুতু মারবি। নাউজুবিল্লাহ। কার কথা? বন্ধুর কথা, বন্ধুর কথা। এই জন্য ভাই বন্ধু বানাইবার সময় সাবধান। বন্ধু আপনাকে জাহান্নামে নিবে, বন্ধু জাহান্নামে নিবে। আবু জাহেল কত বড় শয়তান চিন্তা করেন। হাবিবে কিবরিয়া যার চেহারাটা আল্লাহ বলেন আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। এই আখলাকওয়ালা পয়গম্বর যার চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই, সুবহানাল্লাহ। নবীর চরিত্রটা ছিল আজিম 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 চরিত্র, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি আজিম চরিত্র দিছি, সার্টিফিকেট কোরআনে দিছি। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধুরে আমি খুলুকে আজিম দান করছি, যার চরিত্র দেখে মানুষ কালেমা পড়ত, যার চেহারা দেখে মানুষ কালেমা পড়ত, যার কথা শুনে মানুষ কালেমা পড়ত। এতটা পাগল ছিল মানুষ পয়গম্বরের জন্য, চেহারা মোবারক দেখলেই তো মানুষ পাগল হয়ে যেত। সেই এই সুন্দর চেহারা, বন্ধুর চেহারা বন্ধু বানাইছে বড় সুন্দর করে। সেই চেহারার মধ্যে তুতু মারার জন্য আবু জাহেল বন্ধুরে বইলা দিছে কালেমা ফিরত দিবি। শুধু তাই নয়, আমাদের সামনে দাঁড়াইয়া তুই তুতু দিবি মুহাম্মদের মুখে, তাহলে বুঝবো তুই মুহাম্মদরে ঘৃণা করস। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আছে, সব জায়গা তুতু, সব জায়গা চুপ থেকে না ইমানের দুর্বলতা প্রকাশ পায়। কত বড় জাহেল আর কত বড় ভয়ঙ্কর মুনাফিক চিন্তা করে। আর 10 জন বন্ধু মিলা তারে বোঝানোর পরে সে কত বড় জাহেল, বন্ধুদের কথা শুনা বলল ঠিক আছে বন্ধু, তোদের সঙ্গে সম্পর্ক করার জন্য, বন্ধুত্ব টিকায় রাখার জন্য আমি যদি মুহাম্মদের চেহারার মধ্যে তুতু মারতে হয় মারব। নাউজুবিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা সহ যত বড় বেঈমানগুলি ছিল সবগুলি একত্রিত হইয়া রওনা দিছে হাবিবে কিবরিয়ার কাছে, আল্লাহর নবীর কাছে রওনা দিছে রে। তারা যখন নবীর কাছে রওনা দিল, রাস্তার মধ্যে যখন গিয়ে পৌঁছে গেল, দূর বহু দূর থেকে নবীর চেহারা মোবারকটা দেখা যায়। কারণ আমার নবীর চেহারাটা সাধারণ ছিল না। দূর থেকে
যখন তারা দেখতেছিল, নবীও তাদেরকে দেখতেছিল। আল্লাহর নবী দূর থেকে দেখা দাঁড়াইছে। নবী তো খুশি হয়ে গেছে। আল্লাহর নবী মনে করছে গতকালকে লুকাইয়া গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে, প্রকাশ্যে পড়ে নাই। আজকে মনে হয় রে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আমার কাছে আসতেছে। বন্ধু বান্ধব লইয়া একা একা কালেমা পড়ছিল, আজকে মনে হয় সমস্ত বন্ধুদেরকে লইয়া কালেমা পড়বে। নবীর তো দিল মাকা দরদ লইয়া নবী দাঁড়াইছে, আনন্দে নবী তাকায় আছে আর বলতেছে, এই সাহাবায়ে কেরাম তাকায়া দেখো, উকবা তার বন্ধু বান্ধব নিয়ে আসতেছে। নবী মনে করছে আয়েশা মনে হয় বন্ধুদেরকে কালেমা পড়াবে, কিন্তু তারা কোন উদ্দেশ্যে আসতেছে পয়গম্বর জানে না। তাই যখন নবীর কাছে আসতেছে, দূর থেকে উকবা নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে উকবার কলিজায় একটা মোচড় মারছে। উকবা তো জানে এটা আল্লাহর পয়গম্বর, এই নবীর চেহারার মধ্যে কেমনে গো আমি উকবায় তুতু মারব। ভিতরে একটা মোচড় মারছে, কিন্তু ওই যে বন্ধুর কারণে এক পা সামনে আগাইতে হয়। উকবার ভিতরে তরতর করে কাঁপতেছে, এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে আমি তুতুটা মারি, কিন্তু বন্ধুরা তার সঙ্গে। তাই আগাইতে আগাইতে নবীর সামনে গিয়া চলে গেছে। নবী মুস্কি হেসে সুন্দর চেহারাটা লইয়া তাদের সামনে দাঁড়াইছে। নবীর তো দিল মাকা দরদ নিয়া সামনে আগাইছে, কলিজাটা দিয়া তাদের সামনে দাঁড়াইছে। কিন্তু যেই মাত্র উকবা নবীর সামনে আসছে, আল্লাহর নবী জিগায়, উকবা কেমন আছো? উকবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তোমার কাছে আমি যে কালেমা পড়ছিলাম সেই কালেমাটা আমি ফিরায়া দেওয়ার জন্য তোমার কাছে আসছি। আল্লাহর নবী কথা শোনার পরে অবাক হয়ে গেল। নবী কি ধারণা ছিল আর কি বলতেছে। কাছাকাছি যখন চলে আসছে রে, উকবা কালেমা ফিরত দেওয়ার কথা বলে সাথে সাথে মুখ থেকে একটু তুতু নবীর চেহারার মধ্যে মেরে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চেহারা মুবারকে তুতু মারছে গো। পয়গম্বর চিৎকার দিয়া বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি? নবীজির কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকিট তোর হাতে দড়াইয়া দিলাম, আর আজকে তুই আমার কাছে কালেমা ফিরাইয়া দিলি, জান্নাতের টিকিট জাহান্নামের টিকিট নিয়ে গেলি। আমি নবীর চাই তুতু মারলি, কি করলি? আমি না নিজের হাতে তোরে কালেমা পড়াইলাম, আমি না তোরে নিজে কালেমা পড়াইয়া দিলাম। কেন রে কালেমা ফিরাইয়া দিলি? আমি নবীর চেহারায় তুতু মাইরা দিলি। আমার নবীর চেহারার এত দাম, আল্লাহ বলেন আমার বন্ধুর চেহারার কসম করছি রে, আমার নবীর চেহারা মুবারকের কসম পর্যন্ত আল্লাহ করছে, নবীর চেহারার কসম করছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার চেহারার কসম করলাম। ওয়াদ-দুহা দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, ওয়াদ-দুহার আর একটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর চেহারার কসম। আসিনি সুবহানাল্লাহ। নবীর সুন্দর চেহারার কসম করছে রে আমার মালিক, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে। ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম করছে।
আমার নবীর সৌন্দর্যের বর্ণনা আল্লাহ করছে, যে শরীরের মধ্যে কোনো দিন একটা মশা মাছি পর্যন্ত বসতো না। আমার নবীর দেহের মধ্যে কোনোদিন মশা মাছি বসলো না। আর এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে উখবায় থুতু মাইরা দিল। নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীর চোখ দিয়া পানি পড়ে। নবী কান্দা শুরু করছে, কানতে কানতে নবীর যেন বুকটা ফেটে যায়। এতগুলা সাহাবীর সামনে আমারে কেমনে থুতুটা মারলি? নিজের হাতে কালেমা পড়ায়া দিছিলাম বন্ধুদেরকে খুশি করার জন্য, বন্ধুদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার নবীর চেহারার মধ্যে থুতু মাইরা দিল। যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু কেন্দিল্লা কেন্দিল্লা কেন্দিল্লা। আমার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়াতে যদি আমি মালিকরে কেউ গালি দেয়, আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমার মালিক বলে আমি তারে গজব দেই না। আমি আল্লাহরে গালি দিলে ঠাডা ফালাইয়া মারি না, আমি বন্দারে ধ্বংস করি না। কারণ আমার বন্দা আমারে গালি দিছে, আমি গজব দেই না। সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, দেখবেন বিকালে তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? আমার মালিক বিকাল বেলা তার জন্য খাবার রেডি রাখে গো। আল্লাহ বলেন, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয়, বন্ধু আপনারে গালি দিয়া আপনার মুখে তু মাইরা আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায়া দেয়, তার নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। জান্নাতির সার্টিফিকেট যেখানে দেওয়া হইল, কিন্তু আমার নবীর সঙ্গে এমন আচরণের কারণে আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার ক্ষতি করে নাই। উকবা তার নিজের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে। আমি উকবারে ছেড়ে দিব না, উকবারে আমি ছেড়া দিব না। উকবা সেদিন আফসোস করবে, সেদিন এতটা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলেন, হাসরের মাঠে যখন জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের আগুনে যখন সে জ্বলতে থাকবে, চিৎকার দিয়া বলতে থাকবে, হায় আফসুস, হায় আফসুস। গ্যান্ডারে চিনেন না আপনারা? কুসার যে খায় মানুষ, কুসার যেইভাবে চাবায়, যেইভাবে চিপায়, ঠিক সেদিন জাহান্নামীরা তাদের হাতগুলা গ্যান্ডারির মতো চাবাইতে থাকবে। হাতগুলি গ্যান্ডারির মতো চাবাইবে আর বলবে, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। কি করলাম? আজকে যদি মুহাম্মদ আমার বন্ধু হইতো রে, তাহলে আজকে এই মুসিবতে আমার পড়তে হইতো না। বন্ধুদের কথা শুই না, জান্নাতের টিকিট পাওয়ার পরও ফেরত দিলাম। আজকে এমন একটা বন্ধুরে আমি হারাইলাম, দুষ্ট কিছু বন্ধুদের পাল্লায় পড়ে। ওহবা কিন্তু সেদিন বলতে থাকবে আর হবে, হায় আফসোস, দুনিয়াতে যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করতাম, দুনিয়াতে যদি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করতাম, আলেমদের সাথে সম্পর্ক করতাম, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক করতাম, সমাজের সুদকুর আর ঘুষকুর জেনাকুরের সঙ্গে যদি সম্পর্ক না করতাম, একজন ইমাম সাহেবের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, মহব্বত থাকতো, আমার ভালোবাসা থাকতো, তাহলে আমি আজকে জান্নাতের ভিতরে থাকতাম। যার সঙ্গে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যার সঙ্গে সম্পর্ক করবেন, তার সঙ্গেই কিন্তু আপনার হাসর হবে, এটা জানি না রেখেন। আপনি সুদ খান না, কিন্তু চলেন সুদকুরের সঙ্গে। আপনি নামাজ পড়েন, কিন্তু সম্পর্ক একটা টাটকা বেনামাজির সঙ্গে। আপনি চলেন নিজেই একটা বেপরদাওয়ালার সঙ্গে, নিজে পর্দা করেন, আল্লাহর কসম এই বেপরদাওয়ালায় আপনারে জাহান্নামে নিবে, এই বেনামাজি আপনারে জাহান্নামে নিবে, এই সুদকুর আপনাকে জাহান্নামে নিবে। কারণ আল্লাহ বলেন,
বন্ধুত্বই সম্পর্ক ছিল তাদের সঙ্গে বড় মহব্বত। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি না তাদের সঙ্গে তোর আত্মার মিল ছিল। কথা কি বুঝতেছেন? একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনার স্বামী হইয়া স্ত্রীরে বললেন অমুক রে আমি পছন্দ করি না, সাবধান তুমি তার সঙ্গে সম্পর্ক করবা না। কিন্তু আপনার স্ত্রী আপনার ওভারটেক করে, যেই শত্রুর সঙ্গে নিষেধ করলেন সেই শত্রুর সঙ্গে বৈশা কথা বলে, খানা খায়, আপনি সহ্য করবেন? কথা হয় না? আল্লাহ বলেন আমি যাদেরকে পছন্দ করি না, যারা আমার নাফরমানি করে, বান্দা তুই তাদের সঙ্গে মহব্বত করছস। হাসরের মাঠে সে যেখানে দাঁড়াবে আমি তোরে সেখানেই দাঁড় করাবো। এখন বলুন সিদ্ধান্ত আপনারা কি নিবেন? বন্ধুর ব্যাপারে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কথা কি মনোযোগ দিয়ে শুনতেছে? মনোযোগ আসেনি? লড়াচড়া করেন যেত না। লড়াচড়া যারা করে বুঝবেন এর উপরে বর করছে। কেমনে বর করে জানেননি? প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে। আমার লোক আছে, বড় হুজুরের সাথে আছে, ছোট হুজুরের সাথে আছে, পাবলিকের সাথে আছে। শয়তান সবার সঙ্গে থাকে। তা আপনি যে দিনই মজলিসে বসছেন, শয়তান তো কেন ঢুকতে পারে না? আপনার গাড় থেকে সরে গেছে, সইটা ও ভ্যান্ডেলের সাইডে বই রয়েছে, তখন সে তো আপনার তুই বাড়ি যেত না, কারণ বহুদিনের সম্পর্ক না আপনার সাথে। তো ওই গান থেকে হ্যাঁ আপনার গুতায় বিভিন্ন অসুয়াশা আপনার দূর থেকে দেয়। তো যারার উপরে বেশি বর করে দেখবেন এরা উঠতে জায়গা, আর কত বয়ে থাকতো দেখবেন উঠা শুরু হয়। যখন উঠবে তখন বুঝবেন যে বর করে লইছে। কত বুঝতেছেন? যখন উঠব বুঝবেন যে মাশাল্লাহ কাম হয়ে গেছে গা, তার বন্ধু তার উপরে বর করে নিছে। আর যদি বসে থাকেন মোনাজাত পর্যন্ত, শয়তান ব্যর্থ হইয়া কানতে কানতে যাইব গা, কইব পারলাম না। আর উঠে গেলে সে সাকসেস। সিদ্ধান্ত আপনাদের, কি করবেন? চলতো নি কিছু সময় না বিরক্ত লাগতেছে? আমার যুবক ভাইরা, বন্ধু বলুন কি, এখান থেকে শিখতে হবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, সাবধান। এই যে সমাজে যত মানুষ খারাপ হয়েছে এমনি এমনি হয়েছে না বন্ধুর কারণে? আপনি যে কোনো আমারে বুঝান, আমি বলবো বন্ধু। বলে কিভাবে? একটা মানুষ যখন সিগারেট খায়, এও কিন্তু নিজে নিজে শিখে না। এই সিগারেট যে খায়, আপনারা যারা খান, আপনি মাথা বালিশের লগে লাগায় চিন্তা করে দেন, সর্বপ্রথম আপনারা কে শিখাইছে? কোনো না কোনো সূত্রে দেখবেন বন্ধু। কথা হয় না? চলবেন একজন সিগারেটের যে খায় তার সাথে, তে আপনারা সিগারেট খাওয়াইতো না, এটা ভাবলেন কেমনে? সে আপনারা খাওয়াইব। যখন আপনি একজন সুদকুর, ঘুষকুর, জেনাকুর এইরকম লোকের সাথে আপনার খুব সম্পর্ক, একদিন, 2 দিন, 3 দিন আপনারা এটা শিখাইব। এই জন্য বন্ধুর ব্যাপারে খুব সাবধান। এখনকার যে ইয়ং জেনারেশন এবং কিশোর যে ছেলেগুলো আছে, এটারে কয় কিশোর গ্যাং, এখন বাইরেছে। এরার কাজ হইলে দেখবেন ফ্রি ফায়ার খেলা। এখন ওই মোবাইলে একটা গেমস আছে, ইডি খেলা শুরু করছে। তুই শিখছে করতে বন্ধু, ইডি কিন্তু একলা খেলন যায় না। ফ্রি ফায়ারের সফটওয়্যারটা আজ পর্যন্ত আমি দেখছি না, আকার আল্লাহ কসম আমি আজ পর্যন্ত দেখছি না, খালি শুনি। ওই তো একদিন করোনার সময় মাগরিবের পর আমরা বাইরেছি আডাআডি করার লাগে, দেখি রাস্তার 2জন 3জন 4 জন করে দূরে দূরে বসা। কিরে এই রাত্রের বেলা এদিন তো গ্রাম সাইডে রাস্তার মধ্যে বইছে কেটে, দেখলাম জুড়ায় জুড়ায় বসা আর হাতে মোবাইল। ঠিকান থেকে এটা সিল্লিতে ডাইনে যা, ডাইনে যা, বামে যা, বামে যা সিল্লাইতেছে। আবার ওই মনে করেন 100 হাত দূরে এখান থেকে আবার এটা শয়তানা লড়াই, এটা কয় হয় ডাইনে যা, বামে যা। আমি চিন্তা করলাম ঘটনাটা কিতা? তো এটা যে আমার সাথে যারা, তাই আমি ঘটনাটা কিতা? এখান থেকে দিদি সিল্লি দেয়, এখান থেকে দিদি সিল্লি দেয়, এখান থেকে এটা লাড়া মারে কেমনে? বা এটা একটা গেমস খেলা, ইডি 1 লাখ লাখ খেলন জানা। এটি 4-5টা শয়তানে বর করে, এরপরে এটির লড়াই তো সবটি একসাথে লড়ে। এটার নাম হলো ফ্রি ফায়ার। তো এই ফ্রি ফায়ারে যে কত সংসার নষ্ট হচ্ছে, কত বাচ্চা